তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমরা যখন নতুন কোনো একটা মোবাইল ফোন কিনতে যাই, বিশেষ করে পুরাতন মোবাইল ফোন কিনতে যাই, তখন কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে এই মোবাইল ফোনের মধ্যে কী কী সমস্যা রয়েছে, এবং যে আপনাকে মোবাইল ফোনটি বিক্রি করবে সে কখনোই আপনাকে বলবে না যে এই মোবাইল ফোনের মধ্যে এই সমস্যা রয়েছে, এবং আপনি কখনোই বুঝতে পারবেন না সে মোবাইল ফোনটি বিক্রি করতে পারলে কিন্তু তার লাভ আপনি কখনোই বুঝতে পারবেন না। এবং আপনি মোবাইল ফোনটি কেনার পর কিছুদিন পর মোবাইল ফোনটি ব্যবহার করার পর কিন্তু আপনি হয়তো কিছু সমস্যা ধরতে পারবেন, অথবা মোবাইল ফোনের মধ্যে কিন্তু এমন সমস্যা রয়েছে যেগুলো কিন্তু আপনি কখনোই ধরতে পারবেন না, এবং আপনি অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাবেন, এবং মোবাইল ফোনটি কেনা আপনার কিন্তু একেবারে বেকার হয়ে যাবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি স্মার্টফোনের এমন একটি অ্যাপস দেখাবো, যে অ্যাপস যদি আপনি মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করে দেন, ওই মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করে দেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেবে যে এই মোবাইল ফোনের মধ্যে কী কী সমস্যা রয়েছে। বিভিন্ন সমস্যা থাকতে পারে, আমি কয়েকটি সমস্যার নাম বলছি, যেমন কলের সমস্যা, মেমোরি, সিপিইউ, স্টোরেজ, ভাইব্রেটর, স্পিকার অ্যান্ড মাইক, রিসিভার অ্যান্ড মাইক, ফ্রন্ট মাইক্রোফোন, রেয়ার মাইক্রোফোন, ফ্ল্যাশ লাইট, ওয়াইফাই কানেকশান, সেলুলার নেটওয়ার্ক, ব্লুটুথ, স্পেসিফিকেশন, রুট, জিপিএস, মাল্টিটাচ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেসিলোমিটার, জাইরোস্কোপ, কম্পাস, হোম বাটন, ভলিউম বাটন, স্লিপ অ্যান্ড ওয়েক বাটন, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, টাচ স্ক্রিন, ডিসপ্লে চেক, কানেক্টর, ফিঙ্গারপ্রিন্ট, লাইট সেন্সর, অথবা কিন্তু আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে যেগুলো কিন্তু আপনি কখনোই ধরতে পারবেন না। কিন্তু আপনি এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু খুব সহজেই যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে যে কোনো সমস্যাকে 1 সেকেন্ডের মধ্যে ধরতে পারবেন, এবং আপনি সহজেই বুঝতে পারবেন। তো কীভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে চেক করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে চেক করতে পারবেন। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের সাহায্য নিতে হবে, এবং এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমি এই অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পরে এখন আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে নিমেষের মধ্যে চেক করে দেখতে পারবেন যে কী কী প্রবলেম রয়েছে। সো গাইস, অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি নিচে এই লিস্ট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এখানে একাধিক লিস্ট দেখতে পারবেন, যার মাধ্যমে কিন্তু আপনি মোবাইল ফোনকে চেক করতে পারবেন। এখন আমি বেশ কয়েকটি লিস্টের কাজ দেখাবো এবং কীভাবে চেক করবেন সেটিও দেখাবো, তাহলে কিন্তু আপনি আরও সহজে ক্লিয়ার বুঝতে পারবেন। সো গাইস, এখন আপনি কোনো একটি লিস্টে ক্লিক করবেন। সাপোজ এখন আমি টাচ স্ক্রিন এই অপশানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আপনি মোবাইল ফোনের টাচ স্ক্রিন চেক করতে পারবেন। এখন আমি মোবাইল ফোনে টাচ করে যাচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনি টাচ করে যাবেন এবং এগুলো রিমুভ করবেন টাচ করে, এবং সবগুলো রিমুভ হয়ে গেলে আপনি বুঝবেন যে মোবাইল ফোনের টাচ পুরোপুরি ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। এখন আমি টাচ করে যাচ্ছি এবং এগুলো আমি এখান থেকে রিমুভ করছি। দেখুন অলরেডি কিন্তু সবগুলো রিমুভ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনি টাচ স্ক্রিন চেক করতে পারবেন যে মোবাইল ফোন টাচ ঠিকঠাক রয়েছে কিনা। এখন আমি আবার এখান থেকে আরেকটি টাচ চেক করবো। এখন আমি ডিসপ্লে চেক অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনি দুটো ফিঙ্গার দিয়ে ট্যাপ করবেন একসাথে, ঠিক আছে। এখন আপনি এই প্লে বাটনে ক্লিক করে আপনি দুটো ফিঙ্গার দিয়ে ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে ডিসপ্লেটি পুরোপুরি ঠিকঠাক রয়েছে। দেখুন পুরোপুরি ঠিকঠাক রয়েছে। এইভাবে আপনি চেক করবেন। তাছাড়া কিন্তু আপনি আরও অনেক কাজ করতে পারবেন। এখন আমি এখান থেকে ব্যাক ক্যামেরা চেক করবো, তার জন্য এখন আপনি ব্যাক ক্যামেরাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো ব্যাক ক্যামেরাতে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু ক্যামেরা ওপেন হবে। তারপরে এখন আপনি এই প্লে বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের ব্যাক ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন আপনি জাস্ট এখানে ক্লিক করে একটা ছবি তুলবেন। ছবি তোলার পর দেখবেন যে কিন্তু ছবিটি ওপেন হয়ে যাবে। যদি ওপেন হয়ে যায় বা উঠে যায় ছবিটি, তাহলে আপনি বুঝবেন যে ক্যামেরাটি ঠিকঠাক রয়েছে। এখন আপনি ঠিক মার্ক করে দিবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের ক্যামেরাটি ঠিকঠাক রয়েছে, আপনি সেটি দেখে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন আপনি মোবাইল ফোনের হোম বাটন চেক করতে পারবেন, তার জন্য এখন আপনি হোম বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখন আপনি মোবাইল ফোনের হোম বাটনে একবার ক্লিক করবেন, ঠিক আছে। সো ক্লিক করার পরে এখন আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের হোম বাটন কিন্তু পুরোপুরি ঠিক রয়েছে। দেখুন মোবাইল ফোনের হোম বাটন কিন্তু পুরোপুরি ঠিক রয়েছে। এইভাবে কিন্তু আপনি মোবাইল ফোনের হোম বাটনকে চেক করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি আরও অনেক কাজ করতে পারবেন। এখান থেকে আপনি অনেক কাজ করতে পারবেন। সাপোজ এখন আমি ওয়াইফাই চেক করব, তার জন্য এখন আপনি ওয়াইফাই কানেকশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি প্রথমত মোবাইল ফোনের ওয়াইফাইটিকে অন করবেন এবং মোবাইল ডেটাকে বন্ধ করবেন, ঠিক আছে। এখন আমি মোবাইল ফোনের ওয়াইফাইটি অন করছি এবং মোবাইল ডেটাকে বন্ধ করছি। তো অন করার পরে এখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু ওয়াইফাইটি এখানে চেক হবে, এবং সবগুলো টিকমার্ক হয়ে গেলে আপনি বুঝবেন যে মোবাইল ফোনের ওয়াইফাইটি পুরোপুরি ঠিক রয়েছে। দেখুন পুরোপুরি ঠিক রয়েছে, কিন্তু
মোবাইল ফোনের ওয়াইফাইটি, এইভাবে আপনি চেক করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি বাকি কাজগুলো করবেন এবং সহজেই বুঝতে পারবেন যে মোবাইল ফোন এগুলো ঠিক রয়েছে কিনা। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।